কালকে সৌমেন ফিজিওথেরাপি ডাক্তারবাবুর কাছে গেছিল, দিয়ে বলেছে ডাক্তারবাবু যে এরকম গরম স্যাঁক দিতে, যেখানে আঘাত লেগেছে সেই জায়গাটাতে গরম স্যাঁক দিতে, হালকা গরম স্যাঁক। সেই জন্য এক্ষুনি স্যাঁক দিচ্ছি, গরম স্যাঁকটা দিচ্ছি। এই হট ওয়াটার ব্যাগটা ছিল না আমাদের, এই হট ওয়াটার ব্যাগটা ছিল আমার, যে ভেলুড়ে গেছিলাম ডাক্তারবাবু বলেছিলেন কোমরে স্যাঁক দিতে, সেই জন্য আনা ছিল। সেটাতে গরম জল ভরে এক্ষুনি স্যাঁক দিচ্ছি একটু হালকা। ভালো লাগছে বলছি, আরাম, মানে স্যাঁক দিতে আরাম লাগছে বলছি। যখন গরম লাগবে বলবি। গরম কমে যাবে, প্রথমটা লাগছিল গরম, আরো একটু জলটা গরম করতে হতো না, অনেকক্ষণ তো থাকবে এর ভিতরে গরমটা। আর একটু গরম সহ্য করা যেত না। না থাকতো, আবার একটু ঠান্ডা হলে স্যাঁক দেওয়া হতো। থাকবো এখন। পাঁচের গুঁড়া একটু দাও না, বাসের থেকে পাঁচের নয় তো। সৌমনকে একটা হট ওয়াটার ব্যাগ দিয়েছিলাম না, তার কি নুন জলে গরম করতে হতো। এটা তো নুন জলে বলিনি, গরম জল ভরে স্যাঁক দিতে, যেখানে ব্যথা সেই জায়গাতে স্যাঁক দিতে। এইরকম পাশাতে পারতাম না বলো না। হবে, ধীরে ধীরে হবে। একটা আঘাত লেগেছে, সুস্থ শরীর হলে এটা হয়তো সহ্য করার তার ক্ষমতা ছিল, কিন্তু এ তো তোর শরীর তো অসুস্থ, নিচের দিকে একটু দেরি হবে। নিচের দিকে পাঁচটার দিকে একটু নিচের দিকে, নিচের ডান দিকের পাঁচটা গুলো আমার সেখানে সেখানে সেখানে, হ্যাঁ সেখানে যেটা, হ্যাঁ 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 আরাম লাগছে একটু। ব্যথা জায়গায় গরম, মানে হালকা গরম স্যাঁক দিলে আরাম লাগে। বিছানা থেকে উঠে অনেক কষ্টে উঠে মা তো প্রথমে গরম সেঁক দিল সিদ্ধাঁড়ায়, আজকে একজন ফিজিওথেরাপিস্ট বলেছিলেন বলে। তো সেঁক নেওয়ার পরে মনে হয়েছে একটু আরাম হয়েছে, জানি না। তারপর মোটামুটি বিছানা থেকে উঠে বাথরুম করে ব্রাশ করে এসে বসছি। মা খালি পেটের ওষুধ খাইয়ে দিয়ে গেল। মা মুড়ি বাড়তে গেছে, আর মাকে জিজ্ঞাসা করলাম মা মুড়ি কী দিয়ে খাওয়াবো? মা বলছে শাক ভাজা হয়েছে। তো শাক ভাজা আর মুড়ি, তো কী শাকের ভাজা মা নিয়ে আসুক দেখছি। ও মা, কী শাক ভাজা মা? কলমি শাক। সকাল সকাল কলমি শাক কোথায় পেলে? তো বাবা গিয়ে এনেছে কলমি শাক, রসুন দিয়েছ? হ্যাঁ। বাহ, শাক ভাজা মুড়ি, এই হচ্ছে মুড়ি। আর শাক ভাজা বাবা কোথায় গেছে মা? মুড়ি ভাজতে গেছে। মুড়ি শেষ হয়ে গেছে নাকি? অনেক দিন আগে ভাজা হয়েছিল, এতদিন হলো। হ্যাঁ বৈশাখ মাসে ভাজা হয়েছে। হ্যাঁ। তো চলো সকালের টিফিনটা একটু সকাল নয়, এখন 10টা বাজতে যায় প্রায়। খাবি না, আম খাবো না এখন। আম খেলে না ওই গ্যাস ট্যাস টাইপের একটু হয়, বুঝতে পারলাম। হ্যাঁ, তো শাক ভাজা মুড়িটা খেয়ে নিই তারপরে। মুড়ি ভাজতে গেছিলাম, মুড়ি ভাজাতে অনেক দেরি হয়েছে, সেই জন্য আজকে এসে আবার মাছ পুকুরে ধরতে মাছ বানিয়ে এনে মশলা করে রান্না বসাচ্ছি। দেরি হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এবার বেলা হয়ে গেলেও কিছু করার নেই, এগুলো তো মাছ ধরার লোক নেই আর কি। অনেকটা বেলা হয়ে গেল, তরকারিটা বসিয়ে দিই, দিলবাবুকে স্নান করাতে হবে। তারপরে তরকারি আজকে মাছের ঝাল দেওয়া করবো, কেননা টক করলে এখন শরীরটা তো আর অসুবিধা না, ওষুধ খাচ্ছে, এই জন্য টক করবো না। শুধু মাছের টমেটো দিয়ে ঝাল দেওয়া করবো। আর আগে থেকে করে রেখেছি মাছ ছেঁচা করবো, আর চচ্চড়ি করেছি, মাছের ডিমটা ভেজেছি, লাইলন টিকা মাছের ঝাল দেওয়া করবো। একটা সিলভার কাপও পড়েছে, সেই সিলভার কাপের পেটে বীজ ছিল, বীজটা ভেজে ফেলেছি। মাছগুলো ছোটো মাছ বাড়েনি পুকুরে, যাই হোক বন্যা হলে চলে যাবে পুকুর খালে, সেই জন্য ধরে খাওয়া হচ্ছে পুকুরের মাছ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম।
খেতে উঠে বসছি, স্নান করলাম, বাবা স্নান করে দিল, তারপরে এসে বসছি। গরমও ভীষণ, আর মা খাবার বেড়ে দিয়ে গেছে। আজকে অনেকটাই বেলা হয়ে গেল, এখন প্রায় 2টা বাজতে হয়, কারণ বাবা মুড়ি ভাজতে গেছিলো, মুড়ি ভেজে এসে দেরি হয়ে গেল। এই জন্য মা 2টো তরকারি অলরেডি রান্না করে ফেলেছিল, মাছ ধরে তরকারিটা রান্না হয় বলে দেরি হয়ে গেল। তো বাবা এসে মাছ ধরে তরকারি রান্না হয়েছে। আর এই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া, ল্যাঠা মাছ বড়ি দিয়ে থেঁতো, একটা চচ্চড়ি, ওইদিকে আছে মাছের ঝাল দেয়া, ভাত, আর ওইদিকে বাবা বসছে খেতে, ফ্যান চলছে ওইদিকে, কারণ ভীষণ পরিমাণ গরম লাগছে। খাওয়া দাওয়া করে কোনো রকম ওষুধটা খেতে হবে, কারণ কথা বলতে কষ্ট হচ্ছে বেশিরভাগ। তো খাওয়া দাওয়াটা করে নিই। মোটামুটি বিকালবেলা বাপ্পাদা এসেছিলো, শুয়েছিলাম, তো সেই জন্য আর দেখানো হয়নি, আর আজকে ভিডিও দিতে পারিনি। কারণ কি, আজকে আবার ওয়াইফাইয়ের লাইন যে কেটে গেছে, আর আমি ভালো থাকলে মিস্ত্রিকে নিয়ে জোড়া লাগাতাম। আমি তো আর ভালো নেই, যেতে পারিনি, তার জন্য আজকে লাইনও আর জোড়া লাগানো হলো না। মিস্ত্রি আসবে বলে জোড়া লাগানো হলো না। কালকে নাকি সকালে আসবে, 9টার দিকে বলেছে মিস্ত্রি, জানি না কখন আসবে। আর এখন খেতে বসছি। দুপুরবেলা মনে হচ্ছিল আজকে না একটু বেশি ভালো আছি, একটু ভালো আছি, তবে এখন উঠতে মনে হচ্ছে না, আবার সেই একটু পেন হচ্ছে, বেশি কষ্ট মনে হচ্ছে। তো যাই হোক, আর এদিকে মা আজকে রাতে করেছে ভাত, এই যে ভাত। আর মা কী করেছো মা ভাতের সাথে? ভাত আর আলু মাখা। ভাত আলু মাখা, ঢেঁড়স ভাতে। ঢেঁড়স যদি নরমগুলো থাকে তাহলে মাখিয়ে আমাকে দেবে, নাহলে সে শক্ত হলে দেবে না ঢেঁড়স, খাবো না সে শক্ত হলে ঢেঁড়সগুলো। তো খাওয়া দাওয়া করবো, ভাত একটু খাবো, কারণ প্রচুর কড়া ওষুধ খাচ্ছি, তো রুটি আর মুড়ি খেলে ঠিক হচ্ছে না। তো ভাত একটু খাবো, আর ব্যথাটা একটু যদি কমে তাহলে প্রথমে ফিজিওথেরাপির কাছে যাবো এগরাতে, তারপরে ডাক্তারবাবুর কাছে যাবো। পরাশর ঘোষ স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগটা হলেই পরাশর ঘোষের স্যারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাব কলকাতাতে ডাক্তার দেখাতে, প্রাইভেটে ওনাকে। তো যাই হোক, কী হয় এখন, রাখবো, তারপরে দেখা যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, আমি যদি ভালো থাকি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে।